কেন্দ্র না দিলে ডিসেম্বরে আবাসের টাকা রাজ্য দেবে। জেলা স্তর থেকে আবাসের তালিকা যাচাই করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন মিটতে না মিটতেই একের পর এক সুখবর আপনাদের জন্য আসছে। আপনারা জানেন, গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করেছেন। তিনি টুইট করে জানিয়েছেন, এছাড়াও শস্য বিমার টাকাও তিনি যাদের ক্ষতিগ্রস্ত চাষি তাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে আবারও একটি বড়সড় নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, নির্বাচনের সময় তিনি যা ঘোষণা করেছিলেন অর্থাৎ আবাস যোজনার টাকা তিনি নির্বাচন মিটে গেলে ডিসেম্বরেই কিন্তু যদি কেন্দ্র না দেয় তাহলে রাজ্যের পক্ষ থেকেই কিন্তু সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আচ্ছা চলুন, নির্বাচনের সময় তিনি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আরও একবার না হয় আমরা শুনে নিই। প্রথমে যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। সেই মতো মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকেই কিন্তু জেলা স্তরে আবাস যোজনার লিস্ট তৈরি করতে বা তথ্যগুলো আবার একবার যাচাই করতে। তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন থাকলে যদি না কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা পাঠানো হয় তাহলে রাজ্যের পক্ষ থেকেই ডিসেম্বরে একটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তী কিস্তির টাকা আপনাদের 2025 সালের প্রথমেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই পাঠিয়ে দেওয়া হবে। যাই হোক, আজকের ভিডিওতে এই সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কে ডিটেলসে তথ্য আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন এসেছেন এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো দেখুন, লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রায় 3 মাস ধরে থমকে গিয়েছিল যাবতীয় উন্নয়নমূলক প্রকল্পের কাজ। সেই ভোট মিটতেই এদিন নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি জানিয়ে দেন, আবাস যোজনার জন্য যদি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার বাংলাকে তার প্রাপ্য বরাদ্দ না দেয় তাহলে রাজ্য সরকারই 11 লক্ষ মানুষকে বাড়ি করে দেবে। এবার এর পরবর্তী অংশটাও আমরা দেখে নিচ্ছি চলুন। সেই খরচ রাজ্য সরকারই বহন করবে, তবে কারা কারা আবাস যোজনার মাধ্যমে বাড়ি পাওয়ার যোগ্য তা সঠিকভাবে খুঁজে বের করার জন্য ফের সমীক্ষা করা হবে, যাতে আর আবাসের উপভোক্তা নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন করে না ওঠে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী নভেম্বর মাসের মধ্যেই রাজ্য জুড়ে এই সমীক্ষার কাজ শেষ করতে হবে, কেননা ডিসেম্বর থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করে দেওয়া হবে। কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য সরকারই 2 থেকে 3 দফায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেবে। উল্লেখ্য, নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফার রাজত্বকালেই বাংলায় আবাস যোজনার টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্নীতির ঘটনা ঘটেছে এই অভিযোগ তুলেই সেই টাকা পাঠানো বন্ধ করা হয়েছে, কিন্তু বহু কেন্দ্রীয় টিম পাঠিয়ে কোথাও দুর্নীতি খুঁজেই পায়নি কেন্দ্র সরকার, কিন্তু টাকাও আসেনি। গতকালই মোদির তৃতীয় দফার সরকার তাদের প্রথম ক্যাবিনেট বৈঠক সারে, মানে এটা কিন্তু 11 তারিখের অর্থাৎ 11ই জুনের সংবাদ আপনাদের আমি দেখাচ্ছি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় সারা দেশ জুড়ে 3 কোটি বাড়ি নির্মাণ করা হবে গরিবের জন্য। আপনাদের এই আপডেটটাও আমি দিয়েছিলাম। গ্রাম ও শহরের জন্য আবাস যোজনার এই বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকার যে নতুন করে আরও 3 কোটি বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি নিয়েছে সেই ব্যাপারেও তথ্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম। এখনও পর্যন্ত মোদি জমানায় বিগত 10 বছরে মোট 4 কোটি 20 লক্ষ আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে। যে নতুন 3 কোটি বাড়ি নির্মাণের জন্য গরিবদের কেন্দ্র সরকার অনুদান দেবে, সেই প্রতিটি বাড়িতেই থাকবে রান্নার গ্যাস, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ। এদিকে মোদি সরকার টাকা না দেওয়ায় লোকসভা নির্বাচনের আগেই বাংলার জন্য মমতা জানিয়ে দিয়েছিলেন আবাসের টাকা রাজ্য সরকারই দেবে যদি কেন্দ্র সেই টাকা না পাঠায়। তো এখন দিল্লির নয়া সরকার এটা পরিষ্কার করেনি যে আবাসের টাকা তারা পাঠাবে কি পাঠাবে না, তবে মমতা এখন থেকেই কোমর বাঁধছেন। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই রাজ্যের প্রতিটি জেলায় ব্লক ধরে ধরে, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে, পুরসভা ধরে ধরে সমীক্ষা করতে হবে নতুন করে। ভালো করে দেখতে হবে কারা কারা আবাস যোজনার সুবিধা পাওয়ার যোগ্য, তারপর সেই যোগ্যতা অনুযায়ী নতুন করে তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ আবাস যোজনায় আবার তালিকা হবে। আগামী দিনে যদি কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য টাকা পাঠায় তাহলে এই তালিকা ধরে ধরেই মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে, আর যদি কেন্দ্র সরকার টাকা না দেয় তাহলে সেই বাড়ি রাজ্য সরকারই দেবে।
কেন্দ্র সরকার পাঠালে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামেই তা গড়ে তোলা হবে, তবে যদি রাজ্য সরকারের টাকায় সেই বাড়ি তৈরি হয় তাহলে তার নাম হবে বাংলা আবাস যোজনা। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র পাঠাক বা না পাঠাক, রাজ্য সরকার ডিসেম্বরে আপনাদের বাংলা আবাস যোজনার টাকা দিয়ে দেবেন, এই ব্যাপারে কিন্তু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্র সরকার পাঠালেও সেই টাকাও আপনারা এই ডিসেম্বরের মধ্যেই পেয়ে যাবেন। আবাস যোজনা যাদের নাম আছে বা যাদের নাম নেই, নতুন করে কিন্তু আবারও সার্ভে হবে। যাদের নাম নেই তাদেরও দেখা হবে ঠিকঠাক আছে কিনা, বা তারা যদি যোগ্য হয় তাহলে তাদের নাম এন্টার করা হবে, আর যাদের নাম আছে তারা যদি অযোগ্য হন তাহলে তাদের নাম বাদ দেওয়াও হতে পারে। যাই হোক, এই সংবাদটি আপনার কেমন লাগলো, আপনি কি মনে করেন, আপনি একজন আবাস যোজনার উপভোক্তা হিসাবে যোগ্য মনে করেন কিনা তা কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।